এটা কি মাস? অক্টোবর। এটা কি মাস ভালো করে ভাবে বল। অক্টোবর। তাই? হ্যাঁ। গাধা নাকি তুই? ভালো করে ভেবে বল। এই মাসটাই অক্টোবর। কোন সাবানের মতো খেটে চলে গেল। হাতের সেলাই মেশিন থেকে কবে পায়ের সেলাই। আরেকবার এটা ওর এখন বাবু হবে, এনি টাইম বাবু হতে পারে। তো so beautiful, so elegant, just looking like a wow. আরেকজন শুয়ে পড়ছে, আপু এখানে খেলবে না, জাস্ট আপু নীরব দর্শক। আমার বোন জামাইকে রেখে আমি আগে খেতে বসেছি। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ডেইলি ব্লগে, এটা কি ডেইলি ব্লগ, সরি, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেকগুলি ভালো আছেন। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, আশা করতেছি আপনারা ভিডিওটা এনজয় করবেন। তো চলেন শুরু করি। তো ভিডিওটা শুরু করছি দুপুর থেকে, দুপুরের খাবার দিয়ে। নাফিসার বাসায় হঠাৎ করে গিয়েছিলাম, যে দুপুরের খাবারটা ওখানেই খেলাম। আমি তো থালা ভর্তি খাবার নিয়ে বসেছিলাম, আর এইদিকে দেখছি আমার বোন ডায়েট করছে, বাদাম ভাজা, শশা, দেন পোচ খাচ্ছিল অয়েল ফ্রি, আর আমি থালা ভর্তি করে ভাত, শাক, সবজি সব নিয়ে বসছি। খাবার দাবার শেষ করে সন্ধে নাগাদ আবার যাওয়ার প্ল্যান আছে হচ্ছে আমার বড় বোনের বাসায়। আর এই হচ্ছে অর্ক নাফিসার নতুন অতিথি, মানে আমাদের অগির নাকি বউ। অগির ভালোবাসার টানে নাকি ও বাসা থেকে পালাই চলে আসছিল। আর অগির বউ মানে তো আমার আবার ছেলের বউ। নিজেরই ঘর সংসার ঠিকঠাকও হলো না, তার মধ্যে ছেলের বউ চলে আসছে বাড়ি থেকে পালায় সংসার করার জন্য। মানে কি এক অত্যাচার। কার বাড়ির থেকে বিয়ে হবে? তোর বাড়ির থেকে। হলুদ কোথায় হবে? ছাদে হতে পারে, গ্যারেজে হতে পারে। আর কি হবে? আর কিছু না, খালি হলুদ হবে। খালি হলুদ হবে বে? একটু আগে কি বললি? কিছু বলিনি। এত বল কি বললাম? আর কি হবে বল? আর আইটেম না, রং মাখার কথা বললি যে? আমি বলিনি, ভাবি বললো, ভাবি করবে। এত তারপর সামনে বছর রমজান মাসের আগে হবে। সামনে বছর রমজান মাসের আগে বিয়ে হবে। পাত্র খুঁজবো আমরা, সমস্যা নাই। আচ্ছা, পাত্রর সিভি ড্রপ করতে বলি। তোর ফাইনাল এক্সাম কবে? ডিসেম্বর। এটা কি মাস? অক্টোবর। এটা কি মাস ভালো করে ভাবে বল। অক্টোবর। তাই? হ্যাঁ। গাধা নাকি তুই? ভালো করে ভেবে বল। এই মাসটাই অক্টোবর। কিভাবে বুঝলে? ওইভাবে বুঝলাম। কেমনে বুঝলি বল? ওইভাবে। তো এই শান্ত বিড়ালটা চলে আসছে অর্কর বাড়ি আদর আপ্যায়ন নেওয়ার জন্য। খুবই শান্ত, খুবই ভদ্র, মানে অগির চেয়েও ভদ্র এক কথায়। তো দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসলো। এখন আমরা রেডি হয়ে বের হচ্ছি আমার বড় আপুর বাসায় যাবো দেখে। অগির প্রেমিকা মানে আমার ছেলের বউকে তো দেখা হয়ে গেল, এদিকে আমার বড় বোনের বিড়ালের বাচ্চা হবে, মানে এদিকে আমি নানুমনিও হয়ে যাচ্ছি। তো লিফট চেঞ্জ, এই লিফট, এটা হচ্ছে আমার বোনের বাসায় যাচ্ছি গাইজ আমরা সবাই মিলে। তো এই হলো সেই লিফট। আমি টানা অনেকদিন থাকছি এই বাসাটায়। এত ভয়ঙ্কর লিফট, আর নড়ছে না। তো অনেকদিন পর যাচ্ছি আমি আমার বড় বোনের বাসায়, অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি আমি গাইস। আমার বোনের মেয়ের বাবু হবে, তো আমি ডেলিভারি করাতে যাচ্ছি। ধাত্রীমা। তো লিফটটা যে বদলাইছে এটার জন্য আমি খুবই খুশি। তো এখন যাচ্ছি, টাটা। এটা হচ্ছে আমার বোনের বাসা গাইস। এ বাসায় একটা সময় আমি অনেক থেকেছি। এখন সবচেয়ে বড় কথা, আমি যেরকম নোংরা এলোমেলো, আমার বোন তার চেয়েও বেশি পরিষ্কার। মানে মেঝে পর্যন্ত চকচক করছে, প্রত্যেকটা শোপিস থেকে শুরু করে, অসম্ভব শৌখিন। তো এই বাসাটাতে আমার অনেক মেমোরি আছে, অনেক কষ্ট, সুখের স্মৃতি আছে। এই যে আরেকজন লিস্টে আসার সাথে সাথে এলোমেলো করা শুরু। তো এই বাসার পুরা কার্নিশ থেকে কার্নিশ আমার বোনের হাতের স্পর্শ, আর সবকিছু অনেক মায়া যত্ন করে হচ্ছে গুছায় রাখা। তুমি কিছু তো হচ্ছে আপুর মেয়েকে এখন দেখতে যাব। আপুর হচ্ছে মেয়ের আজকে বাবু হবে। সাফি আসো, আমরা দেখতে যাই। তো হচ্ছে বিড়ালরা সবসময় আমার, যেহেতু মানে ক্যাট আমি ব্রিডিং করাতাম,
তো বিড়ালরা সবসময় হচ্ছে সিকিউর জায়গাতে বাবু দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আপুর ও আমি তো বলেই দিলাম বিড়াল, তো মেয়েটার কেউ না, আমার বড় বোনের হচ্ছে বিড়াল, ঠিক আছে, আপুর মেয়ে। এরকম একটা জায়গা দিলে, ওরা একটা কর্নার করে দিলে বিড়ালটাকে এখানে যদি রাখা হয়, এভাবে রাখলে বেশি সমস্যা, বুঝছো? লাভ দে না, উঠা পারবে না, ওঠা নামাটা ওর জন্য বেশি সমস্যা। এটা এর থেকে এইভাবে দিতে হবে, এইভাবে দিলে দেখা যাচ্ছে যে ওর যদি এই জায়গাটা পছন্দ হয় তাহলে অবশ্যই এখানেই আসবে। বড় করে দে, নিচে মেঝেতেও থাকুক, সমস্যা নাই। কই ওই একবার সিনেমা, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে বিড়ালের জন্য সবচেয়ে ভালো। আর এই কর্নারটাই দিলাম। হ্যাঁ, হচ্ছে আমার ভাগ্নি যার আজকে বাবু হবে। কি মা? ওলে বাবা, ওলে বাবা, অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর, মাশাআল্লাহ। কান দেখি করছে সবাই একটু মাশাআল্লাহ বলে দিয়েন। হাসে খালি বিড়ালই নাড়া লাগিচ্ছে আমার। কি হয়েছে দেখছিস পেটের? মনে হচ্ছে 6-7টা হবে রে, ইনশাআল্লাহ। তো এটা ওর এখন বাবু হবে, এনি টাইম বাবু হতে পারে। তো আমার বোন খুবই টেনশনে কখন কি হয়ে যায়। আর আমি নিজেও আসলাম ওকে একটা জায়গা, সিকিউর জায়গা বানাই দেওয়ার জন্য। ক্যারেট আর কার্টুন হচ্ছে সবচেয়ে ভালো জায়গা। এখানে বাবুটা হয়ে যাওয়ার পরে টেন্ট হাউসে হচ্ছে পার করে দিতে হয়। বাবুটাকে আমি সুন্দর করে ঘর বানাই দিয়েছি, আর ওর এত পছন্দ হয়েছে। মাম্মা, মা, ও বাবা, কি তোমার পছন্দ হয়েছে? কান্না করে দিচ্ছে, খালি কান্না করতেছে। এত কান্না করছো কেন? খুব বুঝছে যে এই ঘরটা আসলে কি হলো, কি করা যায়, এখানেও থাকবে কিনা। তো ওর মতো ছেড়ে দিয়ে আমরা চলে যাব। তো এটা হচ্ছে আমার ফেভারিট খাবার, আপু খেতে দিল, নাড়ু। খুবই ফেভারিট, খুবই ফেভারিট হচ্ছে নাড়ুটা। ট্রাই করে দেখবো। So beautiful, so elegant, just looking like a wow. দেশি মালটা গো। হ্যাঁ, এই ধর ধর, সবার আগে আপু আমার হাতে দিয়ে যাচ্ছে। সো এখন হচ্ছে উনো টাইম। আমরা এখন সবাই মিলে উনো খেলবো একটু একটু করে। আরেকজন শুয়ে পড়ছে, আপু এখানে খেলবে না, জাস্ট আপু নীরব দর্শক। আমি উইনার হব। দেখি কে উইন হয়। একটাই ম্যাচ খেলবো। এখন অ্যাঙ্গেল শিখছি আমি, কিভাবে ক্যামেরা ধরতে হয়। আমার বোন না থাকলে যে আমার দুনিয়াতে কি হতো। এই যে আরেকজন চা খাচ্ছে, চাটা খেয়ে এখন জানি না এরপর কি পেটে যাবে। একটার পর একটা খেতে আছে আর আপনাদের সাথে শেয়ার করছি। তো একটার পর একটা নাস্তা পানি শেষ করলাম, আর এদিকে এসে দেখছি আপু আমাদের সবার জন্য পোলাও আর ইলিশ ভাজা করতেছে, আমাদের সবার পছন্দের। আপনারা দেখতে পাচ্ছেন ঘুরতে এসে রান্না করছি, মানে অবস্থা খুবই খারাপ। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ভিডিওর ফুল ক্রেডিট হইতেছে মায়া আপুর। তুই সব জায়গা তুই রেখে জুড়ে বসে। অ্যাকচুয়ালি আমি এত গুণান্বিত যে আমি আসলে বলে বুঝাতে পারি না। এই যেমন একা এক হাতে এত বড় বাড়ি, দেখাবো এই তো কার বাড়ি, এত বড় বাড়ি একা এক হাতে পরিষ্কার করি, তারপরে সবার জন্য রান্না করি, পরিকাম করি সারাটা জীবন। এদিকে করাই সারাটা জীবন সাবানের মতো খেটে চলে গেল। হাতের সেলাই মেশিন থেকে কবে পায়ে গাইস, এগুলো আমি কেটে দিব। আবার তার আগে ভিডিওটা করি রে ভাই। আরেকবার এখানে হচ্ছে সুন্দর করে চার্লি খাচ্ছে। খাও 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 খাও। এখানে রান্না হচ্ছে আমাদের ফেভারিট ইলিশ, একদম ডুবো তেলে কড়া করে ভাজা হচ্ছে, আর এখানে কিছু ম্যারিনেট করে রাখা হয়েছে। রান্না হচ্ছে আপুর অলরেডি শেষের দিকে। তো এর আগেও আমার যেটা কাজ ছিল, আমি এই কাজটা করতে খুব বেশি পছন্দ করি। টেবিল ম্যাট গুলো একদম সুন্দর করে ফিক্স করে দিই। এটা হচ্ছে মাই গশ, এটা না, তো সুন্দর করে টেবিল ম্যাট গুলো আমি এখন বিছাবো। এটা হচ্ছে আমার মানে খরচ কাজ, এটা আমার করতেই হয়। আর কোনো কাজ আমি করি না করি, এটা করার জন্য আমি দৌড়ে চলে আসি। তারপর একটা একটা করে প্লেট গুছাই দিচ্ছিলাম, কারণ খাবার অলরেডি হয়ে গেছে, এখন আমরা খাইতে বসবো। ফ্রিজের মধ্যে আমার ফেভারিট কাজু আর খেজুর আছে। আমি খুবই পছন্দ কাজু খেজুর, আমি সবসময় চুরি করে খেতে পছন্দ করি। তো আমার বড় বোন, দুলা ভাই, দেন অর্ক, নাফিসা সবাই মিলে মিশে একসাথে বসে খাওয়া দাওয়া করবে। আর এদিকে এত বেশি রাত হয়ে যাচ্ছিল, আমারও বাসায় ফিরতে হতো, এই জন্য আমি আগেই বসে পড়ছি। ভাত দেখ, আমি অল্প খাবো, খেয়ে দৌড় দিব, আমি লেট হয়ে যাচ্ছি।
হ্যাঁ কথা কেটে দেবো না, খারাপ করে দেবো না। দরকার নাই, আমরা গরিব ডাল ভাত যা পাই খেয়ে দিয়ে দোয়া দিয়ে চলে যাই। একটু খা। না আপু অনেক দেরি করে ফেলেছো, আমার তাড়া আছে। I have to go. গরম গরম ধোয়া ওঠা সাদা পোলাওর সাথে সর্ষে তেলে ভাজা ইলিশ মাছ, ছোলার ডাল, কলিজা দিয়ে, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, তারপরে মুরগির রোস্ট, আর সাথে ছিল গরুর মাংস। জামাইকে রেখে আমি আগে খেতে বসেছি কারণ আমার যাইতে হবে। তো আমার বড় বোনের হাতের রান্না বরাবরই অনেক বেশি মজার হয়, মানে নাফিসার আমার চেয়েও বেশি মজার হয় হচ্ছে আপুর রান্না। তো খুব মজা করে আমি খাচ্ছিলাম, নিজের ভাগেরটা তো খেয়ে শেষ করছি, দিয়ে সাফির প্লেট থেকে আবার একটু খাবার উঠাই নিয়েছিলাম। মতো খালি হাতে খেতে পারি না, ঠিক আছে? এই নাও তোমার জন্য। এর নামে পরে নিয়ে আসছে। হাস আজারা একদম বাড়ি। বাসার গিফট বাসাতেই থাকলো। গিফট দিলাম, আমি খালি হাতে খেতে পারি না। ছেকে দিয়েছে আপু, আমার বর দুলা ভাই দিয়েছে। আপনি ক্রেডিট দিবেন। কারণ আজকে আপনাদের স্পেশাল ডে, কি অ্যানিভার্সারি। সাথে খেতে আসলাম। হ্যাপি ইউনিভার্সিটি। আমাকে এতক্ষণে বললো। দুই স্বামী স্ত্রী একদম আসন পেতে, দুইজনের মধ্যে কম্পিটিশন। করে দাও। আপনি বিয়ে বাড়ির ক্যামেরাম্যান নাকি? ইয়েস ভাইয়া, রোস্ট কেমন ছিল ভাইয়া? সালাম। কে রে? কি রে তুই যাইতে যাইতে সারা ইলিশই খাচ্ছে তখন থেকে। রিকশা খাবো, বাকিটা লিয়াই, কালকে মায়াপুকে গ্লাস দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন, আর কি টাইপসের ভিডিও আপনারা আমার চ্যানেল থেকে দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। তার সাথে কে কোথায় থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা লঙ্গার করছি না, টাটা, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।